বেপরোয়া বাইকে প্রতিবাদ করায় মারধর এক ব্যক্তিকে। অভিযোগ, এক ব্যক্তিকে বেধড়ক মারধরের। এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তির জেরে আহত আরো 4 জন। বেপরোয়া বাইকের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি আর যার জেরে আহত হয়েছেন আরো 4 জন। যমুনানগরের এই ঘটনায় রীতিমতো অশান্তি আর তার জেরে 4 জন আহত হয়েছেন। একজন ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ। সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপার কাছ থেকে জানতে চাইবো, অভিরূপা ঠিক কি ঘটেছে, কি কারণে এই অশান্তি? দেখো বৃষ্টি, তোমাকে প্রথমে একটা ছবি দেখাবো। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ দিকে দিকে একেবারে যে আদলা ইট, সেই ইট পড়ে রয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল অর্থাৎ রবিবার দুপুরের পর থেকে, যেটা স্থানীয়রা অভিযোগ করছেন যে রবি নস্কর নামে এলাকারই এক ব্যক্তি, তিনি এলাকারই এক ছেলেকে দ্রুত গতিতে বা বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করে এবং প্রতিবাদ করার পর জয়সওয়াল বাড়ির পরিবারের সদস্যরা তারা প্রথমে রবি নস্করকে মারধর করে। তাকে এমনভাবে মারধর করা হয় যে তিনি রক্তাক্ত হয়ে পড়েন এবং আরও যেটা স্থানীয়রা অভিযোগ করছেন যে তার গায়ে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে মেরে ফেলার একটা চক্রান্ত করা হয়েছিল এবং তিনি কোনোভাবে সেই জায়গা থেকে পালিয়ে বাঁচেন এবং তারপর তিনি তার এলাকায় ফিরে আসেন এবং স্থানীয়দের গোটা বিষয়টা জানানোর পর এক প্রস্থ চিন্তাভাবনা হয় যে গোটা বিষয়টা, যেহেতু তারা প্রত্যেকেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, প্রত্যেকেই তৃণমূল কর্মী, সেটা পার্টি অফিসে বসে বিষয়টা মিটমাট করে নেওয়া হবে। এরই মধ্যে ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ দিকে দিকে একেবারে গাড়ির যে কাঁচ, বাইক, সেগুলি ভাঙচুর করা হয়েছে, ইট ছোড়া হয়েছে। এটাই মূলত জয়সওয়ালদের বাড়ি। অমিত জয়সওয়ালের ছেলের বিরুদ্ধে অভিযোগ এবং যেটা হলো সেটা হচ্ছে আচমকাই এই অমিত জয়সওয়ালের ছেলে তিনি বাইরে থেকে প্রায় 50 থেকে 60 জন বহিরাগতদের নিয়ে আসে এবং তাদের হাতে, প্রত্যেকের হাতেই ধারালো অস্ত্র ছিল। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র ছিল এমনটাও অভিযোগ করা হচ্ছে এবং আচমকাই তারা ফায়ারিং শুরু করে। শুধু তাই নয়, রাস্তা দিয়ে যেতে গিয়ে এবং আশেপাশের যারা স্থানীয়রা রয়েছেন, পাড়া প্রতিবেশী রয়েছেন, তারা যখন এই ঘটনার প্রতিবাদ করতে আসেন তখন তাদেরকেও ধরে ধরে মারা হয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। কারোর মাথায় আঘাত লাগে, কারোর হাতে, পায়ে, বুকে গুরুতর চোট লাগে এবং সেটা অভিযোগ করা হচ্ছে যে সেই সময় একেবারে পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা অভিযোগ করছেন যে পুলিশের সামনেই এই ধরনের গোটা ঘটনা ঘটেছে। তোমাকে দেখাবো, ইতিমধ্যেই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে মোতায়েন করা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এবং তারপরে যেটা অভিযোগ করছেন স্থানীয়রা যে এই গোটা ঘটনা যখন চলছে তখন রাস্তা দিয়ে এলোপাথারি যাকে দেখতে পাওয়া যাচ্ছে, যাকে তারা দেখতে পাচ্ছেন, তাদেরকেই মারধর করা হচ্ছে এবং নাগাড়ে ইট ছোড়া হচ্ছে এবং সেই ছবি দেখা যাচ্ছে এবং গাড়ির একাধিক যন্ত্রাংশ সেগুলি ভাঙা অবস্থায়, টুকরো টুকরো অবস্থায় পড়ে রয়েছে এবং তারপরে বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা এলাকায় যখন কথা বলেছি, এলাকায় যখন পৌঁছেছি, সেই সময় এলাকার যারা স্থানীয়রা বলছেন তাদের মধ্যে এই গোটা এলাকাতেই প্রায় 4 থেকে 5 জন আহত হয়েছেন। তাদেরকে প্রথমে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীকালে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। ইতিমধ্যেই পূর্ব যাদবপুরের যমুনানগরের এই গোটা ঘটনায় 4 জনকে আপাততভাবে গ্রেপ্তার করা হয়েছে। এত পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে কারা মজুত হলেন, কেন এই ধরনের হামলা চালানোর মতো ঘটনা ঘটলো, পুলিশের ভূমিকাই বা কি, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তোমাকে আরও একবার দেখাবো, তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা এই মুহূর্তে একেবারে থমথমে। সামান্য বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় প্রথমে প্রতিবাদীকে মারধর এবং সেই প্রতিবাদী তিনি যখন তার পাড়ার লোকজনদের গোটা বিষয়টা জানাতে আসেন তখন সেই সময় অমিত জয়সওয়ালের ছেলে তিনি বাইরে থেকে বেশ কয়েকজনকে নিয়ে এসে তাদের ওপরে হামলা চালায়। এলাকার একাধিক মানুষ তারা আহত হয়েছেন, প্রায় 4 থেকে 5 জন, নিয়ার অ্যাবাউট 6 জন, তারা প্রত্যেকে আহত। আপাততভাবে গোটা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। একাধিক গাড়ি, বাইক সেগুলি ভাঙচুর করা হয়, তার মধ্যে বেশ কিছু গাড়ি বাইক এই মুহূর্তে পূর্ব যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছেন পূর্ব যাদবপুর থানার পুলিশ আধিকারিকেরা। এই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বৃষ্টি, একদমই অভিরূপা, তুমি আমাদের সঙ্গে থাকো, তবে তার মাঝে আপনাদেরকে শোনাবো যে ঠিক কি অভিযোগ উঠছে। বাস দিয়ে বাড়ি মেরেছে, তারপর পড়ে যাওয়ার পরে বুকের মধ্যে বাস দিয়ে আঘাত করেছে। কারা মারলো এভাবে? মেরেছে অমিত জয়সওয়ালের ছেলেদের বন্ধুরা, গুন্ডা বাহিনী। সেটা এখানে
রাজু বিশ্বাস বলে একজন আছেন, তা ওনার সঙ্গেই নেতৃত্বেই এরা চলাফেরা করে। আচ্ছা, তা ওই অমিত জয়সওয়ালের ছেলের সঙ্গেই ঝামেলাটা হয়েছিল পাড়ার একজনের সঙ্গে, বাইক চালানো নিয়ে। বাইক চালানো নিয়ে। তা আমরা একটা মিটিংয়ের মধ্যে ছিলাম, আমরা একটা মিটিংয়ের মধ্যে ছিলাম। তা মিটিং থেকে তারপর আমরা এখানে আসি, এখানে যেহেতু ঝামেলা করছিল পাড়ার ছেলেরা, তা আমরা তাদেরকে থামাতে এসেছিলাম। তা ইতিমধ্যে অমিত জয়সওয়ালের ছেলে ফোন করে, কি নাম অমিত জয়সওয়ালের ছেলে? ছেলের নামটা জানি না, কিন্তু ফোন করে এদেরকে ডাকে। তা ওরা আপনার শোট থেকে শুরু করে বন্দুক, গুলি, গালা সব কিছু নিয়ে চড়াও হয় পাড়ার ছেলেদের উপরে, সব কিছু এসব। আপনি তখন কোথায় ছিলেন? আমি সাইডে দাঁড়িয়েছিলাম, পুলিশের সামনেই দাঁড়িয়েছিলাম। তা একজনকে, আমাদের পাড়ার একজনকে মারছিল, তা আমি সেটা ঠেকাতে গেছি, ঠেকাতে গেলে আমার ওপর তারা চড়াও হয়, মাথায় ফাতায় সব লেগেছে। হ্যাঁ। আচ্ছা, গন্ডগোলটা তো প্রথমে রবির সঙ্গে হয়েছিল বাইক চালানো নিয়ে। তারপর রবি এসে কি আপনাদের মানে পাড়ায় প্রথমে বলেছে এরকম কিছু? রবি এসে বন্ধুদের, ওর বন্ধুদের বলেছে ভাবে ওকে মারধর করা হয়েছে, ওর গায়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ও হাতে পায়ে ধরে কোনো রকমে বেঁচে বেরিয়ে এসছে। সেটা যখন পাড়ার লোকেরা একত্র হয়ে প্রতিবাদ করছিল তখনই এই চড়াওয়ের ঘটনা, তাই তো? আতঙ্ক কাজ করছে দাদা, মানে যেভাবে আপনি আহত হয়েছেন, হাতে চোট লেগেছে, মাথায় চোট লেগেছে। আতঙ্ক তো হবেই, কারণ বাইরে থেকে ছেলেরা এসে পাড়ার ভেতরে এরকম ভাবে হঠাৎ করে আঘাত করবে পাড়ার ছেলেদের ওপরে। তা এই জিনিসটা তো একটা আতঙ্ক কাজ করবেই। এই যে রাজু বিশ্বাসের কথা বলছেন, ইনি কি পাড়ার না বাইরের? উনি পাশের পাড়ায় থাকেন। পাশের পাড়ায়। উনি কি তৃণমূল করেন? হ্যাঁ, উনিও তৃণমূল করে। আর ওনারই আন্ডারে এই সমস্ত ছেলেরা থাকে ছিল? হ্যাঁ, দাদাদের। হ্যাঁ, দাদা বলতে আমার দাদা, আমি ভাই, যে আক্রান্ত হয়েছে তার ভাই। ও, আপনার দাদা কোথায়? ভেতরে রয়েছে। ডাকেন না একটু। উনি আসতে পারবেন না। আপনি যদি চান বাড়িতে, ঘরে যেতে পারেন। আগে আপনার সাথে কথা বলে নি। তা যতদূর শুনেছিলাম একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম বলতে এটা মানে পাড়াগত একটা আলোচনা ছিল। তা ওই মিটিংয়ের মধ্যেই সবাই ছিল, দাদার বন্ধু বান্ধব সবাই ছিল। তা সকালবেলা যতদূর শুনেছিলাম, ওই জসওয়াল বাড়ির যে ছেলেটা, সে মানে খুব জোরে গাড়ি চালিয়ে আসছিল। তা ওদিকেরই আমাদের পাড়ারই ছেলে, একটা ছেলে ওকে বলেছিল যে এরকমভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিস কেন। তো সেই নিয়ে এটা হচ্ছে গিয়ে তর্ক বিতর্ক হয়। তো তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, মারামারি হয়। এমনকি ওই যেই ছেলেটা প্রতিবাদ করেছিল যে এত জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিস কেন, ওকে ওর বন্ধু বান্ধব নিয়ে এসে, আরো 4-5 জন বন্ধু বান্ধব নিয়ে এসে। একবার অভিরূপার কাছে যাব, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা। এই অমিত জয়সওয়ালের ছেলে, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাকে কি এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে? কারণ 4 জনকে সম্ভব হয়েছে গ্রেফতার করা, কিন্তু এই অমিত জয়সওয়ালের ছেলে, তিনি কি রয়েছেন এর মধ্যে? মূল অভিযুক্ত প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে। অমিত জয়সওয়ালের ছেলের বিরুদ্ধেও অভিযোগ ছিল মারধরের, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, তোমাকে দেখাবো সেই ছবি। বাড়ি এই মুহূর্তে ফাঁকা, পরিবারের কোনো সদস্যই বাড়িতে নেই, অর্থাৎ অমিত জয়সওয়াল এবং তার পরিবারের অন্যান্য সদস্য, তারা কেউ এই মুহূর্তে বাড়িতে নেই। প্রত্যেকেরই তারা এই মুহূর্তে এলাকা ছেড়েছে। কিন্তু তার ছেলেকে, অর্থাৎ যে মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে হামলা চালানোর ঘটনার অভিযোগ, তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করেছেন পূর্ব যাদবপুর থানার পুলিশ আধিকারিকেরা। এবং তারই বাড়ির সামনে মূলত ভাঙচুরের ঘটনা চলে। তুমি দেখতে পাচ্ছ আদলা ইট পড়ে রয়েছে, গাড়ির যন্ত্রাংশ, বাইক, গাড়ি, সেগুলি ভাঙা হয়েছে, সেগুলোর ইতিমধ্যেই নিদর্শন পড়ে রয়েছে। যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আলিপুর আদালতে পেশ করা হবে। পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার সময়, হামলা চালানোর সময় আর কে বা কারা যুক্ত ছিল সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। গতকাল সামান্য দ্রুত গতিতে বাইক চালানোকে কেন্দ্র করে প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের জেরে আক্রান্ত হতে হলো প্রতিবাদীকে। শুধু তাই নয়, প্রতিবাদী যখন গোটা বিষয়টা পাড়ায় এসে জানায়, সেই সময় এই অমিত জয়সওয়ালের ছেলে বাইরে থেকে আরও একাধিক ব্যক্তিকে নিয়ে এসে এলাকায় হামলা চালায়। এবং শুধু তাই নয়, স্থানীয়দের মারধর করে, যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকেও মারধর করে। গোটা ঘটনায় 5 থেকে 6 জন আহত হয়েছেন। বেশ কয়েকজনকে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 4 জনকে গ্রেপ্তার করেছেন পূর্ব যাদবপুর থানার পুলিশ আধিকারিকেরা। এলাকায় একটা থমথমে পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তাদেরকে মোতায়েন করা হয়েছে। যে কোনো রকম অর্থাৎ ইতিমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তী পদক্ষেপও নিচ্ছে পুলিশ। ধন্যবাদ অভিরূপা।